মজাদার একটা ম্যাগি নুডলস দিয়ে নাস্তা বানাবো। আমি হাঁড়িতে পানি নিছি, সামান্য একটু সয়াবিন তেল লবণ দিয়া চুলার জালটা বাড়াইয়া পানিটা ফুটাই নিছি। পানি ফুটানোর পর এখানে 2 প্যাকেট ম্যাগিটা দিয়ে দিছি। এটা 2 মিনিট জাল করলে আস্তে করে নুডলসটা নরম হয়ে যাবে। আরও 2 মিনিট সুন্দর করে জাল করে আমি ম্যাগিটা সেদ্ধ করে নিব। এখানে আমি ফুল সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে ম্যাগিটা নিয়ে নিছি। ম্যাগি আমার সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানিটা ছেঁকে নিব। আমি একটা পরিষ্কার পাত্রে পানিটা ছেঁকে নিব, কারণ এই ম্যাগির পানিটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এখান থেকে অল্প একটু আমি ম্যাগির পানি নিছি, আর সাথে দিয়ে দিব আমি মরিচ ভাইজা তারপর গুঁড়ো করে নিছি। এখানে দিয়ে দিব ম্যাগি নুডলসের 2টা মশলা ছিল, ওই 2টা মশলা সয়া সস, সাথে দিব টমেটো সস। একটু সুন্দর করে নাইড়া চাইড়া এখানে আমি তিল দিয়ে দিছি, অল্প পরিমাণ তিলটা দিছি। আমার মশলাটা তৈরি করা শেষ। এখন আমি মূল রান্নায় যাব। আমি এখানে সয়াবিন তেল নিছি, সাথে একটা ডিম দিয়ে দিব। ডিমটা চাইলে আলাদাও ভাজা যায়, কিন্তু আমার মনে হয়েছে এভাবে কইরা ভাইজা দিলে ডিমটা খাইতে বেশি মজা হবে। আসলে নুডলসটা খাইতে অনেক বেশি মজার ছিল। ওই দিন বৃষ্টি ছিল, ওই দিন বলতে কালকে শুক্রবার দিন আমি বাসায় ছিলাম, তাই একটু সময় নিয়ে এটা বানাইছি। বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমি আর আমার জামাই খুব মজা করে খাইছি। এটা একটু ঝাল ঝাল ছিল আর খাইতেও অসাধারণ ছিল। ডিমটা ভাজার পর আমি এখানে 1 চামচ রসুন দিয়ে দিছি। রসুনটা হালকা একটু ভাজা হইলে এখানে আমি অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি সুন্দর করে নাইড়া চাইড়া ডিমের সাথে 2 মিনিট ধরে ভাজা নেব। এটা আমি বেশি ভাজা ভাজা করব না, কারণ বেশি ভাজা ভাজা করলে পুড়ে যাবে। একটু নাইড়া চাইড়া এটা আমার ভাজা শেষ। এ পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করছি ওই মশলাটা দিয়ে সুন্দর করে নাইড়া চাইড়া একটু মশলাটা 2 মিনিটের জন্য জাল করে নিব। আসলে সবাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে অবশ্য খাইছে এভাবে, যারা খাইছে তারা তো জানে এটার টেস্টটা কীরকম হবে, আর যারা না খাইছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি বলতেছি এটা অসাধারণ একটা রেসিপি। আমি খাইয়া রিভিউ দিতেছি, আমার কাছে মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগছে, সাথে আমার জামাইও ভীষণ পছন্দ করছে। আমি 2 মিনিট নুডলসটা দেওয়ার পর জাল কইরা এখানে অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার কারণটা সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু নাইড়া চেড়া আমার নুডলসটা কিন্তু রেডি। এ পর্যায়ে আমি উপরে ডেকোরেশনের জন্য সামান্য একটু তেল দিয়া, এই যে গাইস দেখেন বৃষ্টির সাথে ঝাল ঝাল ম্যাগি নুডলস কেমন হয় বলেন তো। কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষের দিকে। সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন আমার ম্যাগি নুডলস কেমন হয়েছে।